অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে ডাক পেতে যাচ্ছেন ট্রায়ালে আসা বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তো ট্রায়াল শেষ হওয়ার পর অনেকের মনে প্রশ্ন হয়েছিল যে আসলে কি এই প্লেয়ারগুলো থেকে কেউ বাংলাদেশ জাতীয় দল অথবা বয়োজ্যেষ্ঠ দলের সুযোগ পাবে কিনা। তো সুখবর এটাই যে এফসি আন্ডার-23 এশিয়া কাপ বাছাই পর্বের জন্য একটি ক্যাম্প করবে বাংলাদেশ, আর সেখান থেকে মূলত চূড়ান্ত স্কোয়াড বাছাই করবে। সেই ক্যাম্পে থাকবেন ট্রায়াল আসা বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার। তো সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত যারা থাকছেন তাদের মধ্যে প্রথমে হচ্ছে বিশ্বতোষ চাকমা, দুর্দান্ত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, সবার নজর কেড়েছিলেন ট্রায়াল এসে। এরপরে যিনি থাকবেন তিনি হচ্ছেন কাসপার হক, আয়ারল্যান্ড প্রবাসী এই ফুটবলার, খেলেন ডিফেন্ডিং পজিশনে, দুর্দান্ত একজন ডিফেন্ডার। এরপরেই থাকছেন সামির মিয়া, সামির মিয়ার প্লেইং পজিশন হচ্ছে উইঙ্গার। তো লিস্টের সর্বশেষ নামটি হচ্ছে জায়ান আহমেদ। তাছাড়াও আরেকজন প্লেয়ার কিন্তু খুবই আলোচনার মধ্যে রয়েছে, প্লেয়ারটির নাম হচ্ছে ইমান আলম। ইমান আলম কিন্তু দুর্দান্ত একজন স্কিলফুল প্লেয়ার, ভালো ড্রিবলিং জানে। নেইমারের মতো তার কাছেও বেশ স্কিল রয়েছে। ট্রায়ালে দেখা গিয়েছিল তার সমবয়সীরা যেখানে খেলছিল অনূর্ধ্ব-19 সাইডে, তাকে রাখা হয়েছিল অনূর্ধ্ব-23 সাইডে। বাহুবেরও কিন্তু তাকে নিয়ে বেশ পরিকল্পনা রয়েছে, আর তাকেও হয়তো দেখা যেতে পারে অনূর্ধ্ব-23 ক্যাম্পে, এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। আর তারপরও শেষ পর্যন্ত যদি ইমান আলমকে আপনারা অনূর্ধ্ব-23 ক্যাম্পে দেখতে পান, অবাক হওয়ার কিছুই নেই। তার মধ্যে কিন্তু যথেষ্ট ভালো গুণ রয়েছে এবং অনূর্ধ্ব-23 দলে খেলার জন্য যতটুকু অ্যাবিলিটি থাকা প্রয়োজন তার মধ্যে সেটি রয়েছে। তো সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত ট্রায়াল আসা ফুটবলারদের মধ্যে এরাই অনূর্ধ্ব-23 দলের ক্যাম্পে থাকছেন। সো এখান থেকে যারা ভালো পারফরমেন্স করবেন তারা মূল স্কোয়াডে জায়গা করে নেবেন। তো বন্ধুরা, এদের মধ্যে আপনার পছন্দের প্লেয়ারকে এবং তাকে আপনি অনূর্ধ্ব-23 দলের মূল স্কোয়াডে দেখতে চান সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ।